আজকের এই ভিডিওতে আমরা এমন এক মহাযুদ্ধের কথা বলতে চলেছি যা শুনলে আজও বুকের রক্ত গরম হয়ে ওঠে। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামের সেই সন্ধ্যাটা মনে আছে? বাতাসে শুধু আর্দ্রতা ছিল না, ছিল বারুদের গন্ধ। গ্যালারিতে তিল ধারণের জায়গা ছিল না, আর হাজার হাজার দর্শকের গর্জনে কান পাতা দায়। একদিকে নীল জার্সি আর অন্যদিকে সবুজ জার্সি, অর্থাৎ 22 গজের সব থেকে বড় রাইভালরি, ভারত বনাম পাকিস্তান। এই ম্যাচটা তো শুধু একটা খেলা ছিল না, বরং ছিল স্নায়ুর লড়াই আর আত্মসম্মানের পরীক্ষা। আর ঠিক এই মহাসমরেই টিম ইন্ডিয়া বুঝিয়ে দিয়েছিল কেন তারা বিশ্ব সেরা। আজকের ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব কিভাবে ভারতীয় সিংহরা সেদিন কলম্বোর মাঠে রাজত্ব করেছিল এবং পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। তাই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ প্রতিটা মুহূর্তে রয়েছে টান টান উত্তেজনা। টস হেরে যখন ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠানো হলো, তখন অনেকেই ভেবেছিল হয়তো শুরুর দিকে একটু দেখে খেলবে আমাদের ওপেনাররা। পাকিস্তানের পেস অ্যাটাক, বিশেষ করে শাহিন আফ্রিদির নতুন বলের সুইং সামলানো মুখের কথা নয়। কিন্তু বন্ধু, ভারতীয় ব্যাটারদের প্ল্যান ছিল সম্পূর্ণ আলাদা। ডিফেন্স নয়, বরং প্রথম বল থেকেই কাউন্টার অ্যাটাক ছিল তাদের মন্ত্র। ওপেনিংয়ে নামলেন ঈশান কিষান এবং সঞ্জু স্যামসন। শাহিন আফ্রিদি তার ট্রেডমার্ক দৌড় শুরু করলেন, কিন্তু ঈশান কিষান যেন তৈরি হয়েই এসেছিলেন। প্রথম বলটা সমীহ করলেও দ্বিতীয় বল থেকেই শুরু হলো প্রহার। কাভার ড্রাইভ দিয়ে যে ঝড়ের শুরু হয়েছিল তা মুহূর্তের মধ্যে গগনচুম্বী ছক্কায় পরিণত হলো। লং অফের উপর দিয়ে যখন বলটা গ্যালারিতে আছড়ে পড়ল, তখন স্টেডিয়ামের আওয়াজ শুনে মনে হচ্ছিল যেন এক্ষুনি ভারত ম্যাচ জিতে গেছে। প্রথম ওভারেই স্কোরবোর্ডে উঠে গেল 15 রান, আর ওখানেই পাকিস্তান ব্যাকফুটে চলে গেল। সাধারণত বড় ম্যাচে আমরা দেখি পাওয়ার প্লেতে একটু সাবধানে খেলা হয়, কিন্তু এদিন সঞ্জু এবং ঈশান যেন অন্য ধাতুতে গড়া ছিলেন। একদিকে ঈশান কিষান কাট আর পুল শটে বাউন্ডারি পার করছিলেন, তো অন্যদিকে সঞ্জু স্যামসন ক্লাসিক্যাল শটে ফিল্ডারদের দর্শকের ভূমিকায় নামিয়ে এনেছিলেন। পাকিস্তানের বোলাররা লাইন লেংথ খুঁজে পাচ্ছিল না। পাওয়ার প্লেয়ের 6 ওভারে ভারত যখন 72 রান তুলে ফেলে, তখন পরিষ্কার বোঝা যাচ্ছিল আজ বড় কিছু ঘটতে চলেছে। ঈশান কিষান মাত্র 29 বলে 52 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে 5টি 4 এবং 3টি বিশাল ছক্কা ছিল। তার এই ইনিংসটি ভারতের মজবুত ভিত গড়ে দেয়। যদিও সঞ্জু স্যামসন 32 রান করে আউট হয়ে যান, কিন্তু ততক্ষণে কাজের কাজটা হয়ে গিয়েছিল। এরপর ক্রিজে আসেন তিলক ভার্মা এবং আমাদের সকলের প্রিয় স্কাই অর্থাৎ সূর্যকুমার যাদব। তিলক ভার্মা খুব ঠান্ডা মাথায় পরিস্থিতির বিচার করে ব্যাটিং শুরু করেন। শুরুতে সিঙ্গল ডাবলস নিয়ে সেট হন এবং তারপর স্পিনারদের বিরুদ্ধে হাত খুলতে শুরু করেন। তার রিভার্স সুইপগুলো ছিল দেখার মতো। তিনি 25 বলে 34 রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে আসল শো শুরু হয় যখন সূর্যকুমার যাদব তার নিজের ছন্দে ফিরলেন। তিনি মাঠে নেমেই তার সেই চেনা 360 ডিগ্রি মেজাজ দেখালেন। কখনো স্কুপ শট, তো কখনো ডিপ কাভারের ওপর দিয়ে ছক্কা। সূর্যকুমার যখন ব্যাট করেন, তখন ফিল্ডার সাজানোটা বোলারদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়, এবং সেদিনও তার ব্যতিক্রম হয়নি। তার 21 বলে 33 রানের ক্যামিও ইনিংসটা রানের গতিকে এক মুহূর্তের জন্য কমতে দেয়নি। তবে বন্ধু, খেলার আসল মোড় তখনও বাকি ছিল। মাঝের কয়েকটা ওভারে পাকিস্তান ম্যাচে ফেরার একটা চেষ্টা করেছিল। স্যাম আয়ুব এবং সালমান আঘা বেশ নিয়ন্ত্রিত বোলিং করে ভারতের রান তোলার গতি কিছুটা কমিয়ে দিয়েছিলেন। পরপর উইকেট হারিয়ে 14 ওভার শেষে ভারতের স্কোর যখন 136 রানে 4 উইকেট, তখন মনে হচ্ছিল হয়তো 200 রানের মাইল ফলক ছোঁয়া কঠিন হবে। ঠিক সেই সময় ক্রিজে এলেন হার্দিক পান্ডিয়া এবং তার সাথে শিবম দুবে। হার্দিক পান্ডিয়া যে মুডে ছিলেন তা দেখে মনে হচ্ছিল তিনি পুরনো কোনো রাগের শোধ তুলছেন। শাহিন আফ্রিদির মতো বোলারকে তিনি যেভাবে পরপর দুটো ছক্কা মারলেন, তা ছিল এক কথায় অবিশ্বাস্য। একটা লং অন দিয়ে আর একটা ডিপ মিড উইকেটের উপর দিয়ে। হার্দিক পান্ডিয়া ওই সময় পাকিস্তানের বোলারদের মানসিক মনোবল পুরোপুরি ভেঙে দিয়েছিলেন। মাত্র 24 বলে 47 রানের এক তুফান ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল 3টি 4 এবং 4টি ছক্কা। উল্টো দিকে শিবম দুবেও কম যাননি। তার 15 বলে 26 রানের ইনিংস এবং হার্দিকের সাথে মিলে ডেথ ওভারে 48 রানের পার্টনারশিপ ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। শেষ ওভারে রিঙ্কু সিং এবং অক্সার প্যাটেল আউট হলেও টেল এন্ডাররা স্মার্ট ক্রিকেট খেলে স্কোরবোর্ডে 200 পার করে দেয়। 20 ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় 8 উইকেটে 201 রান। চিন্তা করুন একবার, টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে 201 রান মানে পাহাড় প্রমাণ চাপ। ভারতের এই ইনিংসের সব কিছুই ছিল দুর্দান্ত। শুরু, মাঝের স্মার্ট ব্যাটিং এবং শেষে হার্দিকের ফিনিশিং টাচ। এই ব্যাটিং লাইন আপ বুঝিয়ে দিয়েছিল যে তারা যে কোনো বোলিং অ্যাটাককে ধ্বংস করার ক্ষমতা রাখে। পাকিস্তানের বোলাররা পরিকল্পনা করে এসেছিল ঠিকই, কিন্তু ভারতীয় ব্যাটারদের আগ্রাসনের সামনে তাদের সব পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যায়। প্রথমার্ধ শেষে ভারতের ড্রেসিং রুমে ছিল চওড়া হাসি, আর পাকিস্তানের শিবিরে ছিল চিন্তার ভাঁজ। কিন্তু বন্ধুরা, ক্রিকেট অনিশ্চয়তার খেলা।
202 রানের টার্গেট চেস করতে নেমে পাকিস্তান কি সহজে ছেড়ে দেবে? তাদেরও তো শক্তিশালী ব্যাটিং লাইন আপ আছে। কিভাবে তারা পাল্টা জবাব দিল এবং ভারতীয় বোলাররা কিভাবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করল, সেই রোমহর্ষক কাহিনী আমরা শুনব এর ঠিক পরের অংশে। বন্ধুরা, খেলার প্রথমার্ধে আমরা দেখলাম ভারতীয় ব্যাটারদের তাণ্ডব, কিন্তু দ্বিতীয় ইনিংসে যে নাটক অপেক্ষা করছিল তার জন্য হয়তো কলম্বোর দর্শকরাও প্রস্তুত ছিল না। 202 রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পাকিস্তান দল কিন্তু মানসিকভাবে পিছিয়ে ছিল না, বরং তারা শুরুটা করেছিল এমনভাবে যেন তারা এই রানটা সহজেই তুলে ফেলবে। ওপেন করতে নামলেন স্যাম আয়ুব এবং সাহিবজাদা ফারহান। আমাদের পেসার আর্শদীপ সিং বল হাতে এলেন, কিন্তু সাহিবজাদা ফারহান দ্বিতীয় বলেই কভারের ওপর দিয়ে এক বর্ষণীয় 4 মেরে বুঝিয়ে দিলেন লড়াইটা একপেশে হবে না। পরের ওভারে বুমরাকেও রেয়াত করলেন না তিনি। পাওয়ার প্লেতে পাকিস্তানের অ্যাপ্রোচ ছিল একদম পরিষ্কার, মারো অথবা মরো। তারা জানতো ডিফেন্স করে এই ম্যাচ জেতা যাবে না। স্যাম আয়ুব এবং ফারহান মিলে ভারতীয় বোলারদের ওপর চড়াও হলেন। দেখতে দেখতে 6 ওভারে পাকিস্তান 58 রান তুলে ফেলল। খেলার এই পর্যায়ে সত্যি বলতে কি ভারতীয় সমর্থকদের মনে একটু হলেও ভয়ের সঞ্চার হয়েছিল, কারণ রান রেট আর আস্কিং রেটের মধ্যে খুব একটা তফাৎ ছিল না। বরুণ চক্রবর্তীর বলে স্যাম আয়ুব 19 রানে আউট হয়ে ফিরে গেলেও ফারহান এক প্রান্ত আগলে রেখেছিলেন ঝড়ের গতিতে। এরপর অধিনায়ক সালমান আলী আগা এলেন, কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না। অক্ষর প্যাটেলের স্পিনে তিনি ঘায়েল হলেন, কিন্তু আসল বিপদ তখনও ক্রিজেই ছিল, আর তিনি হলেন বাবর আজম। বাবর এবং ফারহানের জুটিটা ভারতীয় বোলারদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। ফারহান যেন সেদিন অন্য গ্রহে ব্যাট করছিলেন, কখনো ডিপ কভারের ওপর দিয়ে ছক্কা তো কখনো ফাইন লেগ দিয়ে বাউন্ডারি। তার ব্যাটে যেন আগুন জ্বলছিল। মাত্র 41 বলে 73 রানের এক বিস্ফোরক ইনিংস খেলে তিনি ভারতকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন। 14 ওভার শেষে যখন পাকিস্তানের স্কোর 3 উইকেটে 137, তখন গ্যালারিতে উপস্থিত ভারতীয় দর্শকদের মুখেও চিন্তার ছায়া দেখা যাচ্ছিল, কারণ হাতে উইকেট ছিল আর বাবর আজম ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন। কিন্তু বন্ধুরা, ক্রিকেটে একটা কথা আছে, ক্লাস ইজ পার্মানেন্ট, আর বড় ম্যাচে বড় প্লেয়াররাই জ্বলে ওঠে। ঠিক যখন মনে হচ্ছিল ম্যাচটা হাতের বাইরে চলে যাচ্ছে, তখনই ম্যাজিক দেখালেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে তাণ্ডব চালানোর পর বল হাতেও তিনি নিলেন গুরু দায়িত্ব। বাবর আজম, যিনি 32 বলে 46 রান করে বিপজ্জনক হয়ে উঠছিলেন, তাকে প্যাভিলিয়নের পথ দেখালেন হার্দিক। বাবরের আউট হওয়াটা ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ওখান থেকেই পাকিস্তানের ইনিংসে রস নামা শুরু হলো। এরপর শিবম দুবে যখন সেট ব্যাটার ফারহানকে আউট করলেন, তখন পাকিস্তানের জয়ের স্বপ্ন ফিকে হতে শুরু করলো। পরপর 2 সেট ব্যাটার ফিরে যাওয়ায় নতুন ব্যাটারদের উপর আস্কিং রেটের বিশাল চাপ সৃষ্টি হলো। তবুও পাকিস্তান হাল ছাড়েনি। শাদাব খান এসে শেষ চেষ্টা করেছিলেন। মাত্র 12 বলে 30 রান করে তিনি ম্যাচে একটা শেষ উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছিলেন। 2টো বিশাল ছক্কা মেরে তিনি বুঝিয়েছিলেন খেলা এখনো শেষ হয়নি, কিন্তু আমাদের হাতে ছিল ব্রহ্মাস্ত্র জসপ্রীত বুমরা। ডেথ ওভারে বুমরাকে খেলা আর জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হাঁটা একই ব্যাপার। বুমরা তার অভিজ্ঞতার সবটুকু উজাড় করে দিয়ে শাদাব খানকে ক্লিন বোল্ড করলেন। ওই উইকেটটা পড়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের কফিনে শেষ পেরেকটা পোতা হয়ে গেল। এরপর বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল মাঝখানের ওভারগুলোতে রান রেট এমনভাবে চেপে ধরলেন যে প্রতিটা ডট বল পাকিস্তানের ওপর পাহাড় সমান চাপ তৈরি করছিল। মোহাম্মদ নওয়াজ এবং ফাহিম আশরাফও বেশিক্ষণ টিকতে পারলেন না। শেষ 3 ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল প্রায় 35 রান। টি-20 ক্রিকেটে এটা অসম্ভব কিছু নয়, বিশেষ করে যখন শাহিন আফ্রিদি ব্যাট হাতে নেমে 2টো 4 আর একটা ছক্কা মেরে বসেন। কিন্তু উল্টো দিকে উইকেট পড়ার বিরাম ছিল না। আর্শদীপ সিং 19তম ওভারে এসে দুর্দান্ত বোলিং করলেন। তিনি মাত্র 7 রান দিলেন এবং একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন। শেষ ওভারে সমীকরণ দাঁড়ালো 18 রানের, বল হাতে জসপ্রীত বুমরা। বিশ্বের সেরা ডেথ বোলারের বিরুদ্ধে শেষ